সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। প্রতিদিনের ন্যায় গত ক্লাসে আমরা সম্ভবত নাম্বার 14 পর্যন্ত পড়েছিলাম, 2.2 এক্সারসাইজ নাম্বার। তো আজকে আমরা করতে যাচ্ছি 15 নাম্বার থেকে। তো আমরা 15 নাম্বার থেকে আজকে করি। দেখো 15 নাম্বার কি বলছে, তোমরা অবশ্যই আমি যা করি তা অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করবে এবং বুঝে বুঝে করবে। আর যদি বুঝে বুঝে করো তাহলে তুমি যেখানেই তুমি মোবাইল নিয়ে বসে আছো, তোমার অবসর সময়ের মাঝে মাঝে তুমি যদি অঙ্কগুলো বারবার দেখো তাহলে তুমি সবচেয়ে বেশি উপকৃত হবে। ঠিক আছে? তো আমি যাই বুঝি না কেন, তোমরা যদি না বুঝো তাহলে তার হলো না। ঠিক আছে? তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে? তো আমি যতই পারি না কেন আর যতই না পারি না কেন, হ্যাঁ, তো তোমরা বুঝলেই হলো। ঠিক আছে? তো তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের নাম্বার 15। 15-এ দেওয়া আছে কি দেখি আমরা। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 2x মাইনাস 1। একই স্টাইলের অঙ্ক। যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত হয় তবে তোমাদেরকে দেখাইতে হবে ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1। তো এটা যদি তোমাকে করতে হয় তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে। সুতরাং লিখি আমরা ফাংশন অফ 1/x স্কোয়ার 1/x স্কোয়ার। দেখো যেখানেই তোমার এক্স আছে, এখানে 2 আছে, আমরা 2 দিলাম। এরপর এখানে এক্স আছে, এখানে আমি বসাবো 1/x স্কোয়ার। তারপরে এখানে প্লাস দিলাম প্লাস, এরপরে এখানে 2 দিলাম। এরপর এখানে এক্স আছে, তাহলে এখানে হবে, এখানে যেহেতু ফাংশন অফ এক্স আছে এখানে 1/x স্কোয়ার আছে, 1/x স্কোয়ার লিখলাম। তারপরে মাইনাস 1 লিখলাম। এখন তুমি দেখো এখানে আমরা কি লিখতে পারি। এই 2 এর নিচে মনে মনে 1 আছে, আমরা এটা আগেই বলেছি। 2 আর 1 গুণ করো 2, আর নিচে x স্কোয়ার লিখলাম প্লাস 1। এরপরে এখানে 2 ডিভাইডেড বাই x স্কোয়ার, একইভাবে মাইনাস 1। সো we can write। এখন এখানে আমরা কি করব, এখানে x স্কোয়ার আছে, এখানে 1 এর নিচে 1 আছে, এর 1 আর x স্কোয়ারের লসাগু হচ্ছে 1। আমরা এলসিএম করলাম। এখন x স্কোয়ারকে x স্কোয়ার দিয়ে ভাগ, x স্কোয়ারকে x স্কোয়ার দিয়ে ভাগ, কয়বার যায় 1 x স্কোয়ার ইকুয়াল টু 1। বুঝতে অসুবিধা না? যেমন মনে করো 2 কে 2 দিয়ে ভাগ, তাহলে 1 0। ঠিক আছে? তাহলে আমরা ভাগফল কি পেয়েছি? 1 পেয়েছি। এখন 1 দিয়ে উপরের সংখ্যাটাকে তুমি গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে উপরে কি আছে? তোমার 2 আছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2। ক্লিয়ার? তারপর প্লাস, এই যে একটা প্লাস দিলাম। এখন এইটার নিচে মনে যে কোনো সংখ্যার নিচে তুমি এ লেখো, এর পাশে মনে করো এখানে তুমি এখানে একটা 1 আছে, কল্পনা করতে পারো। আবার যদি তুমি মনে করো ভাগ দাও, এর নিচে 1। ঠিক আছে? তাহলেই কিন্তু তুমি 1 কে এ দিয়ে গুণ করলে এ পাও। আবার এই এ কে যদি তুমি 1 দিয়ে ভাগ দাও তাহলেও কিন্তু এ পাও। ঠিক আছে? তাহলে 1 কে তুমি, অর্থাৎ 1 দিয়ে তুমি x স্কোয়ারকে যদি ভাগ দাও, 1 দিয়ে x স্কোয়ারকে ভাগ দিলে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার নিচে x স্কোয়ার ইকুয়াল টু
0। ঠিক আছে, তাহলে এখানে কি লিখছি আমি x স্কয়ার। সিমিলারলি উই গেট ফ্রম হেয়ার, এখানে এলসিএম করবো আমরা, তাহলে এখানে x স্কয়ার লসাগু লিখলাম x স্কয়ার। এখন এটা নিচে x স্কয়ার আছে, তো x স্কয়ারকে x স্কয়ার দিয়ে ভাগ দিলে আমরা কি পাই বলো তো দেখি শোনারা, কি পাই? x স্কয়ারকে x স্কয়ার ভাগ দিলে 1 পাই, 1 দিয়ে উপরের সংখ্যাকে গুণ দিলাম 2x স্কয়ার মাইনাস, একইভাবে এটা নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ দিলে x স্কয়ার, ভাগফলকে উপরেটা 1 আছে, 1 দিয়ে গুণ, তাহলে কি পাই? সরি এখানে আমরা ভুল লিখছি, এখানে 2, শুধু 2, x স্কয়ারকে x স্কয়ার দিয়ে ভাগ 1, 1 দিয়ে 2 গুণ করলাম 2, সরি টু মাইনাস এখানে x স্কয়ার আমরা লিখলাম। মার্কার প্যান বেশ সমস্যা হয়, দেখো আমরা অন্য কালার এখানে ইউজ করি x স্কয়ার। এখন আমরা বাকিটুকু এখানে করার চেষ্টা করি, দেখো এখন তুমি এখানে একটা দাগ দিলে বড় করে, এখন বড় করে দাগ দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে এই যে আমি সমান চিহ্ন দিয়েছি, এই সমান চিহ্নের এই উপরেটার সাথে, উপরের রাশির সাথে নিচের রাশির ভাগ সম্পর্ক রয়েছে, তাহলে আমরা এটাকে গুণ সম্পর্কে নিয়ে যাব। ভাগ থেকে যখন আমরা গুণ করব তখন আমার কি লব উপরে নিচে আসবে, হর নিচে চলে আসবে, তাহলে উপরেটা ঠিক রেখে 2 প্লাস এক্স স্কয়ার, নিচে এক্স স্কয়ার। এখন এই যে নিচের লাইনটা, এটা কি ভাগ আকার আছে, ভাগকে কিন্তু এইভাবে লেখা যায়, যেমন মনে করো a ভাগ a, ঠিক আছে, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো a বাই a, একই কথা, অর্থাৎ এটাকে a ভাগ a এরকম হয়, অথবা a ভাগ a এরকম হয়, নিচে থাকলে আমরা এটাকে ভাগ বুঝে নিই। তাহলে নিচে যেহেতু আছে এটা আমরা ভাগ, এখন এই আমরা এটাকে মাল্টিপ্লাই করে ফেলব, তাহলে উপরে কি যাবে, উপরে এক্স স্কয়ার আর নিচে এ যে 2 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড, সরি হয়ে গেছে 2, সরি কি লিখছি, হ্যাঁ এক্স স্কয়ার উপরে দিয়েছি আর 2 মাইনাস এক্স স্কয়ার নিচে চলে আসছে। এখন দেখো তুমি এখানে এই যে এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার কাটা যায় বলতে কি বোঝাচ্ছে বুঝো, এটা এখানে 1 মনে করো, কারণটা হচ্ছে কি এক্স স্কয়ার ডিভাইডেড এক্স স্কয়ার, এটা নিচে, এর মানে হচ্ছে এইরকম ভাগ, এই দেখো 1, ঠিক আছে, সেই জন্য আমরা বলি কাটা যায়। আসলে তোমরা পরীক্ষার খাতায় তোমরা এরকম কাটাকাটি করবে না, ঠিক আছে, কাটাকাটি কখনোই করবে না। তাহলে আমরা এখানে কি পাই দেখো, এখানে থাকে 2 প্লাস এক্স স্কয়ার, 2 মাইনাস এক্স স্কয়ার, এরকম একটা মান আমরা পেয়ে গেলাম, কি 1 ফাংশন অফ 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু আমরা কি পেয়েছি, সো আমরা লিখি ফাংশন অফ 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু পেলাম কি 2 প্লাস এক্স স্কয়ার 2 মাইনাস এক্স স্কয়ার। আশা করি এতটুকু তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের যে মানটা বের করতে বলছে আমরা সেটা করব, যে অঙ্কে আমাদের বলেছে যে এই মানটা তোমরা বের করো, যে ফাংশন অফ 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1, সরি এই মানটা আমাদেরকে রাখতে হবে, ফাংশন অফ
1/x², এটা আমাদের লাগবে, সেই জন্য আমরা এটা মুছতে পারবো না, এটা দেখে দেখে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এই পাশটা এখানে রেখে দিলাম। এখন তুমি লেখো, এখন আমাকে ফাংশন অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x² মাইনাস 1। খুব সহজ, এই দাগটা আমরা বড় করে দিয়ে দিলাম। এখন তুমি দেখো বন্ধুরা, ফাংশন অফ 1/x² ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এই যে মানটা পেয়েছি। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, পুটিং দ্য ভ্যালু অফ 8। ওকে, সো কি ফাংশন অফ 1/x² ইকুয়াল টু 2 প্লাস x² ডিভাইডেড বাই 2 মাইনাস x², এরপরে প্লাস 1। ঠিক একইভাবে সিমিলারলি we can write 2 plus x² divided by 2 minus x² minus 1। আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা আবার এই মাঝখানের এই সমানচিহ্নটা দিবা, এইবার মাঝখানের দাগটা আগে দিয়ে নিবা। এখন তুমি এলসিএম করবে, 2 minus x², এটা নিচে 1 আছে, তাহলে এই যে আমরা লসাগুটা করব, এই লসাগু যা আছে তাই 1 এবং 2 minus x² এর লসাগু 2 minus x²। এখন তুমি এই যে ডিনোমিনেটর আছে অর্থাৎ হর রয়েছে, এই হর দিয়ে হরকে ভাগ, তো আমরা তো জানি 2 minus x² ভাগ 2 minus x² ইকুয়াল টু 1। একবার যায় ওই জিনিসকে, যেমন a ভাগ a, একই জিনিস না? ঠিক আছে, ঠিক আছে, এরকম আর কি। যেমন মনে করো তোমার নাম আমিনা, আমিনাকে আমিনা দিয়ে ভাগ দিলাম, আমিনা, একবার যায়, এরকম আর কি। যাই হোক, খুব খুব একবারেই আমরা অনেক নিচে চলে গেছি, যে 6, 7। যাই হোক, আমরা এখন এইটাকে দিয়ে এটাকে ভাগ করলাম, ভাগ করলে 1 হয়। 1 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলে, যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা তো কোনো পরিবর্তন হয় না। তাহলে 1 অর্থাৎ 2 প্লাস x², এটাকে গুণ করলাম, তারপরে প্লাস, এরপরে 1 দিয়ে এটাকে যদি ভাগ দিই এটাই হয়। ঠিক আছে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করি, 1 into 2 মাইনাস x² লিখলাম, এটাও 1 দিয়ে গুণ করলাম। এখন তুমি দেখো নিচে আবার 2 মাইনাস x²। এখন এই 2 মাইনাস x²কে 2 মাইনাস x² দিয়ে ভাগ দিলাম, ভাগফল কি পেলাম, 1 লিখলাম। 1 দিয়ে উপরের রাশিটাকে তোমার গুণ করতে হবে, তাহলে 2 প্লাস x², একটা ব্র্যাকেট দিলাম, এরপরে মাইনাস, এই যে মাইনাসটা দিলাম, এখন 1, এই 1 এর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে ওই রাশিটাই পাই। 1কে যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো সংখ্যাকে তুমি যদি ভাগ করো সেটার কোনো পরিবর্তন হয় না, তাহলে 1, তাহলে 1 দিয়ে আবার তুমি এই ভাগফল তুমি এটা পেয়েছ, 2 মাইনাস x², এটাই তো পেয়েছো ভাগফল, উপরের ন্যায়, আমরা উপরে যেভাবে করেছি। নেক্সট লাইন দেখো, আমরা এটা মুছে ফেলে মান বসিয়ে দিয়েছি, যেহেতু আর লাগবে না, তো এরপরে ইকুয়াল টু আমরা দিই। এখন আমরা জাস্ট এই যে সমান চিহ্ন দিয়ে তারপর মাঝখানে দাগটা দিয়ে নেবে, যাতে করে সমান চিহ্নের এদিক ওদিকে না যায়। এই যে একটা দাগ দিয়ে দিলাম, এই যে একটা দাগ দিলাম, ঠিক আছে। তাহলে নিচেরটা উপরেরটা লিখে আগে 2 মাইনাস x², আর এখানে 2 মাইনাস x², ইট উইল বি নট চেঞ্জ, ডিনোমিনেটর কোনো চেঞ্জ হবে না। এখন তুমি এখানে দেখো 1 দিয়ে এটাকে গুণ করো, কি হয়, 1 দিয়ে 2 কে গুণ করলে 2,
প্লাস 1 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দাও এক্স স্কোয়ার, তারপরে প্লাস এখানে এই যে প্লাস দিলাম, 1 দিয়ে এটাকে গুণ দাও 2, তারপরে 1 দিয়ে মাইনাস, এখানে মাইনাস প্লাস আর মাইনাস মিলে মাইনাস হলো, এখন 1 দিয়ে এটাকে গুণ দাও এক্স স্কোয়ার। ঠিক একইভাবে সিমিলারলি উইল ডু 1 ইন্টু 2 2, তারপরে প্লাস দিলাম প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার দিলাম, এরপর মাইনাস মাইনাস 1 ইন্টু 2 এই যে মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাইং প্লাস হয়ে গেল না এক্স স্কোয়ার। দেখছো ব্র্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে এটা। এখন এই লাইনেও আমরা পরিবর্তন ভাগ থাকলে আমরা মাল্টিপ্লাইং করে চেঞ্জ করে দিই, এখন করব না। আমাদের ক্যালকুলেশনের বাকি আছে, একটা দাগ দিলাম, এখানেও একটা দাগ দিলাম, এখানেও একটা দাগ দিলাম, কারণ আমাদের একটা দুইটা তিনটা দাগ, তাই না? 2 মাইনাস এক্স স্কোয়ার, ডিনোমিনেটর উইল বি নট চেঞ্জ, তাই না? কারণ এখানে কোনো কাজ নেই। আচ্ছা, এখন আমরা দেখো এখানে কি কি পাচ্ছি, 2 প্লাস 2 প্লাস, তাহলে 2 এবং 2 দুইটাই তোমার, এখানে দুইটা তোমার, এখানেও দুইটা তোমার, তাহলে 4 লিখলাম, 4ই থাকে শুধু, 4টা তাহলে মাঝখানে লিখি 4। আর এক্স স্কোয়ার এইটার আগে প্লাস আছে আর এইটার আগে মাইনাস আছে, তো একটা এক কিন্তু এখানে আছে, আমি আগেই বলেছি এখানেও কিন্তু এক আছে, একটা এক্স স্কোয়ার তোমার আছে আর একটা এক্স স্কোয়ার তোমার কাছে পাবে, তাহলে কিছুই থাকে না, কেটে দিলাম। তোমরা পরীক্ষার সময় কাটবে না, ওকে? আমি বোঝার সুবিধার্থে কাটছি। এখন তুমি এই যে এখানে ক্যালকুলেশন করো, দেখো এখানে কি হয়, এই যে প্লাস 2 এটা হচ্ছে তোমার, কোনো চিহ্ন না থাকলে সেখানে আমরা প্লাস ধরে নিই, আর এখানে মাইনাস 2, তাহলে তোমার কাছে পাবে, তাহলে তোমার কিছুই থাকে না, কাটবে না কিন্তু, ঠিক আছে? এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, এখানেও একটা এক্স স্কোয়ার, কিন্তু এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, তাহলে একটা আর একটা দুইটা, 2x স্কোয়ার। কি মজা, তাই না? আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন দেখো আমরা এখানে ভাগ আকারে আছে, এখন এইটাকে আমরা সেই 6 7 এর সরল অঙ্কের মতো আমরা উল্টে দিব, অর্থাৎ ভাগ আছে এটাকে আমরা গুণ আকারে লিখব, তাহলে 4 এই এটাকে আগে লিখলাম আমরা ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা তো ভাগ আকার আছে, এই যে মাল্টিপ্লাইং চিহ্ন দিলাম, অর্থাৎ গুণ, যেটাকে আমরা পুরনো বলি, তাই না? এখন ওটাই দিব, এই হর যাবে উপরে, লব আসবে নিচে, অর্থাৎ এটাকে বলে নিউমিনেটর, এটাকে বলে ডিনোমিনেটর, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার গেল উপরে, আর 2 এক্স স্কোয়ার আসলো নিচে। এখন এটাকে একটা ব্র্যাকেট দিই, তাতে করে আমরা সুন্দরভাবে বুঝবো। এখন এইটা আর এটা ভাগ কিন্তু সম্পর্ক, এটা উপরে এটা নিচে, উপর আর নিচে থাকলে ভাগ, একই জাতীয় কিন্তু, তাই না? একই জাতীয় না? হ্যাঁ, এখানেও 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানেও 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা কেটে দিই, কেটে দেওয়া মানে 1, ভাগ করলাম। কিন্তু এইভাবে যেমন 2 মাইনাস 2 এইভাবে যদি কাটি তাহলে কিন্তু 0, আর যদি এইভাবে কাটি তাহলে কিন্তু এটা ভাগ, এইভাবে যদি কাটি তাহলে কিন্তু এখানে 1, ঠিক আছে? যেমন a বাই a ইকুয়াল টু কিন্তু 1, কারণ a দিয়ে ভাগ দিলে 1 হয়, কিন্তু a মাইনাস a এটা বিয়োগ করলে কিন্তু 0 হয়, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের ভালো ধারণা আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই হয়তো শিখতে পারিনি, যে নানা বাস্তব কারণে হয়তো শিখি নাই বা শেখা হয় নাই, এই জন্য লজ্জার কিছু নেই বা খারাপভাবে ভাবারও কোনো কারণ নেই যে ক্লাস 9 10-এ পড়ি আমি এটা পারি না, সমস্যা কি আছে, নাই পারতে পারি, কিন্তু শিখতে তো পারি, ঠিক আছে? আজীবনের জন্য এখন যদি আমি শিখে নেই তাহলে আমার লজ্জাটা কেটে গেল, বারবার লজ্জার চাইতে একবার লজ্জা পাওয়া ভালো না? এখন আমি শিখে নিলাম, তাহলে 2 দুগুণে 4, তার উপরে 2, তাহলে উপরে আমরা কি পাচ্ছি দেখো, we get from this line only 2 আর নিচে x স্কয়ার। আশা করি এখানেই আমরা আনসার লিখতে পারি, তাই না? এই মানটাই আমাদেরকে বের করতে হচ্ছে, আমরা এটা আনসার লিখে দিলাম। মনে হয় তোমরা
বুঝতে পেরেছো আমার মনে হয়। আবার নাও বুঝতে পারো অনেকেই, তবে বারবার দেখলে, কারণ তোমাদের ওখান থেকে তো মুছে যাবে না, আমার বোর্ড থেকে হয়তো মুছে যাবে, কিন্তু তোমাদের চ্যানেল থেকে তো আর এটা মুছে যাবে না। ঠিক আছে, এরপর আমরা আরেকটা অঙ্ক বলবো। দেখো নাম্বার 16। নাম্বার 16 কি বলছে দেখো। নাম্বার 16 আমি দেয়া আছে লিখি, তাহলে তোমরা অতি সহজেই বুঝবে যে আসলে এখন যদি আমি প্রশ্ন বলতে যাই সময় বেশি হয়ে যায়। ঠিক আছে, আর বেশি হলে তো আধুনিক যুগ, বেশি সময় কেউই ব্যয় করতে চায় না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা লিখি, দেয়া আছে, দেয়া আছে টেক্সট বইয়ে, তোমরা অবশ্যই ফলো করবে। g of x ইকুয়াল টু, আমরা লিখি 1 প্লাস x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কোয়ার, এটা আছে। এখন আমরা এটা বের করে নিই, g of 1 by x স্কোয়ার। সিমিলারলি কেস একইভাবে, হ্যাঁ, তোমরা অনেকটাই বোরিং ফিল করতে পারো অনেকেই, যে ভালো লাগে না একই জিনিস বারবার করতে। 1 কথা বললেই আমার কলম মার্কার পেনে সমস্যা করে, তাহলে যেখানে x আছে সেখানে 1 by x স্কোয়ার লিখলাম, 1 by x স্কোয়ার লিখলাম, এই যে 1 by x স্কোয়ার, x এর পরিবর্তে, কিন্তু এই স্কোয়ারটা তো রয়ে গেছে, এই যে হোল স্কোয়ার দিলাম, এরপরে প্লাস আছে, এখানে আমরা প্লাস দিলাম, x আছে 1 by x এর পরিবর্তে কিন্তু 1 by x স্কোয়ার লিখলাম, হোল টু দি পাওয়ার 4 লিখলাম। এখন এই যে নিচে x আছে, x এর পরিবর্তে 1 by x স্কোয়ার লিখলাম, তার উপরে এই যে স্কোয়ার আছে এটাকে হোল স্কোয়ার দিতে হবে। সো এখানে রাইট দাগ দিয়ে দিলাম। এখন তোমাকে এই 1 লিখলাম প্লাস 1 বাই, এটার আলোচনার কিছু নেই, এই যে x এর উপর পাওয়ার 2, এই যে 2, তাহলে x টু দি পাওয়ার 4, রাইট, প্লাস 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন 1, তাহলে x, এই যে x স্কোয়ার আর এই যে 4 আছে, এটা মাল্টিপ্লাইং রিলেশন, তাহলে 2 8 হয়ে গেল, কারণ সম্পর্কটা গুণ, পাওয়ারে পাওয়ারে এখন গুণ করতে হবে, 8 হয়ে গেল, x টু দি পাওয়ার 8, রাইট, এটা 8 তোমরা বুঝে নেবে, আমার মার্কার পেন খুব সমস্যা করে, 8, ঠিক আছে, আমি আবার সেই অন্য কলমটা ইউজ করি, 8 হয়ে গেল। এখন 1 বাই এই যে x স্কোয়ার, এই যে x স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার 4। এখন ঘটনা হচ্ছে এরকম, দেখো, যদি তোমার x স্কোয়ার, এই পূরণ চিহ্ন দিলাম, ইন্টু কিউব আছে এখানে, এইভাবে যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার বেজ যেহেতু 1, অর্থাৎ ভিত্তি 1, x যোগ হয় 2 যোগ 3 ইকুয়াল টু x টু দি পাওয়ার 5, রাইট। বাট যদি এইরকম থাকে, x স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব যদি থাকে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে, এই x এটার সাথে এটা গুণ করতে হবে, টু দি পাওয়ার 6। দেখছো ডিফারেন্টটা কি? এখানে আমরা অবশ্যই বুঝতে পেরেছি মনে হয় এখন, কেন এখানে 4 হলো, যে স্যার গুণ করার সময় তো যদি ভিত্তি 1 থাকে, বেস 1 থাকে, তাহলে তো পাওয়ার যোগ হয়, কিন্তু এখানে কি হলো, এখানেও তো আমরা গুণই করলাম না, না, এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো সমান চিহ্ন দিলাম, একটা দাগ দিয়ে দিলাম। এখন তোমাকে ইট উইল বি নট সেন্স, ডিনোমিনেটর এখানে কোনো সেন্স নেই, x টু দি পাওয়ার x, অর্থাৎ 1 বাই x টু দি পাওয়ার 4।
এখন এখানে তোমার পূর্বের ন্যায় লসাগু করতে হবে। আর লসাগু হচ্ছে সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ পাওয়ার, হাইস্ট পাওয়ার। তো মনে রাখবে, এটা মনে রাখলেই হবে। x⁸ হচ্ছে পাওয়ার। এখন তুমি এটা নিচ্ছে আবার বলছি 1 আছে, তো 1 দিয়ে যদি তুমি x⁸ কে ভাগ করো তাহলে x⁸। এখন x⁸ তুমি ভাগফল পেয়েছ, তাহলে উপরেরটার সাথে 1 গুণ, তাহলে x⁸ হবে। তারপরে এখানে প্লাস দিয়ে দিলাম একটা প্লাস। এইটাকে এই যে ডিনোমিনেটর এখানে, অর্থাৎ হর এখানে x⁴, এখানে 8। এখন তোমার এটাকে ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? এই লসাগুকে। x⁸ কে তুমি ভাগ করবে x⁴ দিয়ে। ঠিক আছে? এখন ভাগের সময় দেখো এটাকে কিন্তু এরকম x⁸ ডিভাইডেড x⁴, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এখন গুণের সময় পাওয়ার কি যোগ হয়েছে, কিন্তু ভাগের সময় কিন্তু বিয়োগ হবে। 8 - 4, x⁴ থাকে, তাই না? এইটা দিয়ে এটাকে ভাগ, এইটা দিয়ে এটাকে ভাগ করলাম, পাইলাম কি x⁴। এখন x⁴ কে উপরের সংখ্যা দিয়ে গুণ, উপরের সংখ্যা হলো 1, তো 1 দিয়ে যদি আমরা গুণ করি x⁴ হয়। লিখি x⁴, তারপরে প্লাস প্লাস। এখন কি করতে হবে তোমার? নিচে এটা তো হর, অর্থাৎ ডিনোমিনেটর, এটাকে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে ভাগ কি? x⁴ ভাগ x⁴। এখন ভাগ করলে কি হয়? যদি বেস 1 হয়, বিয়োগ হয় 8 বিয়োগ 8। এটা সূচক অঙ্কে লাগবে, এই জন্য আমি আলোচনা করলাম এখন। তাহলে x⁴, তাহলে এখানে কি হয় দেখো, 0 হয় কিন্তু, তাই না? 8 থেকে 8 বিয়োগ করলে 0। কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় সেটা 1, এক্সপোনেন্ট, রুলস অফ এক্সপোনেন্ট, অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী। অথবা তুমি এইভাবে করতে পারো, যেমন তুমি বলতে পারো স্যার 2 কে আমি 2 দিয়ে ভাগ দিলে 1 পাই। তাহলে x⁴ কে আমি x⁴ দিয়ে ভাগ দিব, তাহলে আমি 1 পাই। সহজ কথা, এটাও আমি বলতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে? অর্থাৎ প্রবলেমে কোনো সমস্যা নাই। ঠিক আছে? দুষ্টুমি করলাম। তাহলে তুমি 1 পেয়েছ। 1 কে তুমি এই 1 দিয়ে গুণ করলে 1 হয়। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এখন আমি এই পাশটা মুছে ফেলি। দেখো এখন এখানে আমাদের কি হচ্ছে, খুব সুন্দর হচ্ছে আমাদের ভাগ সম্পর্ক। এখন ওই যে সেই সরল অঙ্ক আমরা করেছি ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এ, এখন তো 9, 10 পড়ো। তাহলে এটা একটু সাজায় লিখি। আচ্ছা, সাজায় লেখা দরকার নেই, যা আছে তাই লিখলাম। x⁴ প্লাস x⁴ প্লাস 1, আর নিচে হচ্ছে x⁴। এই যে এটা ভাগ আছে, এই যে নিচে এই যে বড় চিহ্ন দিচ্ছি সমান চিহ্নের, এই যে বড় দাগটা, এটার নিচে আছে বিধায় এটার সাথে এটার ভাগ সম্পর্ক দিলাম। এখন গুণ, গুণ করলে নিচের সংখ্যাটা অর্থাৎ হর উপরে যাবে, লব নিচে আসবে। তাহলে এই যে দাগটাকে দিয়ে নিলাম, x⁴ যাবে উপরে আর 1 আসবে নিচে। ওটা না লিখলেও হয়, আচ্ছা যাই হোক, আমরা লিখে ফেলছি যেহেতু। এখন কি করতে হবে দেখো, লক্ষ্য করতে হবে কোনো ভাগ করলে কোনো কাটাকাটি যায় কিনা। কাটাকাটি মানে ভাগ, ঠিক আছে? এখানে এখন দেখো এখানে এই যে এটার সাথে এটার মিল রয়েছে, বেস 1, তাহলে ভাগ না এটা, তাহলে এইটা আর এটা কাটলে x⁴ থাকে। ওই যে দেখো যে ভাগ x⁴ ভাগ x⁴, এটা এর মানে কি? বেস 1 8 বিয়োগ 4, তার মানে কি x⁴ 4 থাকে। এই জন্য আমি লিখছি x⁴ 4। আশা করি এখানেও তোমাদের সমস্যা নাই। দেখো এখন আমরা একটু সাজুগুজু করি। এইটাকে আগে লিখি, হ্যাঁ, 1টা আগে লিখলাম যেহেতু সবগুলো প্লাস, x⁴, তারপরে লিখলাম, তারপরে x⁴ লিখলাম। বইতে এইভাবে আনসার লিখছে আর কি, যেভাবে আছে এইভাবে লিখলে হবে, সমস্যা নেই। আমার মনে হয় এই যে আমরা একটা মান আমরা পেলাম,
কার মান পেলাম সেটা আমরা এখানে লিখে দিই, ফাংশন অফ 1/x²। এটার মানে আমরা কি পেয়েছি, সরি ফাংশন অফ না, জি অফ এক্স। এখানে ই অফ এক্স দিলেও একই নিয়ম, তো একই। তুমি এফ দাও আর রহিম দাও, করিম দাও, যদু দাও, মধু দাও, একই তো, নিয়ম তো একই। 1 প্লাস x⁴ প্লাস x⁸ ডিভাইডেড বাই x⁴। এইটা তুমি পেয়েছো, জি অফ 1/x²। এখন তুমি যেহেতু প্রমাণ করতে বলছে জি অফ 1/x² ইকুয়াল টু জি অফ x², তাহলে জি অফ x² এর মানটা আমরা বের করে ফেলি, দেখি কিভাবে বের করে যায়। এটা অনুযায়ী এটা মুছে ফেলি, মুছলাম। সো জি অফ x² লিখলাম। এখন দেখো তুমি এখানে খুব সুন্দর 1 1 লিখলাম, প্লাস প্লাস দিলাম। এই যে এক্স, এক্স এর পরিবর্তে আমি শুধুমাত্র এক্স তোমাকে লক্ষ্য করতে হবে। এখানে যদি এন থাকতো আমরা এই যে এক্স এর পরিবর্তে এন লিখতাম। এখানে যদি মনে করে শেফালি থাকতো, এখানে আমরা শেফালি লিখতাম, ঠিক আছে, তার উপরে একটা স্কোয়ার দিতাম। যেহেতু এখানে x² আছে তাহলে x² দিলাম, এই শুধুমাত্র এক্স এর পরিবর্তে এই যে উপরের যে স্কোয়ারটা, এই যে এইটা এইভাবে দিলাম, ঠিক আছে। এখানে যা থাকবে তাই, গরু মহিষ যাই থাকে, বাঘ যা মনে হয় তাই থাকে, তারপরে প্লাস প্লাস। এখন এখানে তুমি এই যে x² দিলে, উপরে পাওয়ার হচ্ছে 4, এখানেও ঠিক তাই। তাহলে 1 সরি এখানে x এর পরিবর্তে x², তার উপরে এই স্কোয়ারটা এই যে, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, সমান চিহ্ন দিলাম, 1 প্লাস এ। এখন দেখো ওই যে আগে সে নিয়ম, যদি আমার পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে মাল্টিপ্লাই, তাহলে x⁴ হয়ে গেল, প্লাস এখানে দেখো x⁴ কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে x⁴ রাইট। এখন দেখো তো দেখি তুমি, কি একটা ঝামেলা না, একই চলে আসছে, দেখো এইটা আর এইটা একই চলে আসছে। এটা আমি দাগ দিচ্ছি, তোমরা কিন্তু দাগ দিবে না, বোঝার সুবিধার্থে মুছে দিলাম, কারণ আবার তোমরাও দিতে পারো অনেকে না বুঝে, এটা অন্যায় কিছু না। তাহলে এইটার সমান কি, এই যে জি অফ 1/x², দেখছো, অর্থাৎ এইটার এই জিনিসটা ইকুয়াল টু এই জিনিসটা একই। তো আমরা বলতেই পারি না এইটা এটা সমান, তাই তো, এই যে এটা এটা সমান হলো না, সুতরাং জি অফ x² ইকুয়াল টু এইটা দিয়ে, যেহেতু প্রমাণে আমার একই তো কথা, ওই যে এর আগে বলেছিলাম রহিম সমান করিম, তাহলে করিম সমান রহিম, একই কথা, ঠিক আছে। আচ্ছা, যে লাউ সেই কদু, রাইট। আচ্ছা, তাহলে জি অফ 1/x² বইতে এটা চাইছে, এই জন্য আমরা এইভাবে লিখলাম, একই কথা। এটাই আমাদেরকে দেখাইতে বলছে, তাহলে লিখলাম শুড। আশা করি খুব ভালো বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমি আর করবো না, তোমাদের ভালো কিছু আশা করি আমি এই প্রত্যয় ব্যক্ত করে আমার ক্লাস আমি এখানেই আজকের মতো কি করলাম, জবনিকা করলাম, ঠিক আছে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংকস অফ।